আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ ও ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি। এই চ্যাপ্টারটিকে আমরা অতি সহজে উপস্থাপন করার জন্য আমি যে কাজটি করেছি, বোর্ডের প্রশ্নের সাথে ম্যাচ রেখে 8টি রুল আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো বিস্তারিত। অর্থাৎ বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নের আলোকে আমি এখানে 8টি রুল সংযুক্ত করেছি এবং তোমরা দেখতে পাবে রুলের সাথে কী করে মিলে যাচ্ছে সেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো। অর্থাৎ বোর্ডে যে প্রশ্নগুলো হচ্ছে যে কোন রুলের মাধ্যমে সেটি হচ্ছে এবং সেই রুলটি কীভাবে করতে হবে সেটি আমরা এখন বিস্তারিত দেখব। চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। কমপ্লেক্স সেন্টেন্স টু কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে করবো আমরা সেটা একটু দেখে নিই। অর্থাৎ জটিল বাক্য থেকে যৌগিক বাক্য করবো আমরা। এই জন্য কয়েকটি রুল আমরা দেখবো এবং আশা করছি এই রুলগুলো তোমাদের খুবই সহায়ক হবে। এর কারণ হচ্ছে বোর্ডের এক্সাম্পলের সাথে এই রুলগুলিকে আমি সমন্বয় করে তৈরি করেছি এবং তোমরা বোর্ডের যে প্রশ্নগুলো এসেছে সেই বোর্ডের প্রশ্নগুলো তোমরা আমার ক্লাসে দেখতে পাবে। তোমরা মিস না করে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট অল অফ মাই ভিউয়ার্স। তো চলো আমরা শুরু করি। রুল 1, সিন্স অথবা অ্যাজ অথবা হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তনের নিয়ম। স্ট্রাকচার: সিন্স অথবা অ্যাজ অথবা হোয়েন উঠে যায়, দুটি ক্লজের মাঝে অ্যান্ড বসে, আর সব ঠিক থাকে। কমপ্লেক্স: হোয়েন হি কেম ব্যাক, যখন সে ফিরে আসলো, হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং, সে তার মাকে ঘুমান্ত দেখতে পেল আর কি, ঘুমায় গেছে আর কি। তাহলে এখানে কি বলেছে দেখো, সিন্স অ্যাজ হোয়েন উঠে যায়, তাহলে উঠিয়ে দিলাম। দুটি ক্লজের মাঝে অ্যান্ড বসে, যদি কম্পাউন্ড করতেছি আমরা সঙ্গত কারণে আমাদের কি বসাতে হবে, অ্যান্ড বসাতে হবে। তাহলে হোয়েন হি কেম ব্যাক, এখানে হোয়েনটা উঠে গেল, হি কেম ব্যাক অ্যান্ড ফাউন্ড হিজ মাদার স্লিপিং, এখানে সাবজেক্ট একই, তাই দ্বিতীয় ক্লজে বসানো হয়নি। 2 নম্বরটা দেখো, অ্যাজ হি লাভড হিজ ওয়াইফ, সে তার স্ত্রীকে ভালোবাসার কারণে মমতাজকে ভেরি মাচ, হি বিল্ড ইট অ্যাজ এ টম্ব অফ হিজ ডিয়ার ওয়াইফ, সিলেট বোর্ড স্লো আসছে, অ্যাজটা উঠে যাবে আর কমার জায়গাতে অ্যান্ড বসাই দেবো, কাজ শেষ। অ্যান্ড শো, হি লাভড হিজ ওয়াইফ মমতাজ ভেরি মাচ অ্যান্ড শো হি বিল্ড ইট অ্যাজ এ টম্ব অফ হিজ ডিয়ার ওয়াইফ। রুল 2 নিয়ে কথা বলবো এখন আমরা। দো অথবা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তনের নিয়ম। দো অথবা অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কীভাবে করে কম্পাউন্ড সেন্টেন্স করব। দো অলদো উঠে যাবে, প্রথম ক্লাসটি বসাতে হবে প্লাস বার্ড বসাতে হবে দ্বিতীয় ক্লাসটা। তাহলে কত সহজ দেখো, দো অলদোটাকে উঠিয়ে দিব আর আমরা প্রথম ক্লাসটি বসানোর পরে বার্ড বসাবো, তাহলে কাজ শেষ। দেখো এখানে, দো উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট, যদি আমরা দ্রুত উন্নতি করছি, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি, আমাদেরকে দেশটা এগিয়ে নেওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে দো অলদো উঠে যাবে আর এখানে বার্ড বসাবো আমরা। তাহলে উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট, দো কেটে দিয়েছি আর কমার জায়গাতে বার্ড বসাই দিয়েছি। দুটি কাজ, দো অলদোকে কেটে দেবো, কমার জায়গাতে বার্ড বসাবো, কাজ শেষ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমরা দেখতে পাই দো অথবা অলদো রয়েছে এবং সেটাকে কম্পাউন্ড করতে বলেছে, আমরা কী করব, সেখান থেকে দো অলদোকে কেটে দেবো আর কমার জায়গাতে বার্ড বসাবো। এই হচ্ছে আমাদের দ্বিতীয় রুলটি। সে নিয়ে 2 নম্বর উদাহরণটি দেখি। অলদো আই ডোন্ট লাইক গ্যাদারিং, যদিও আমি গ্যাদারিং পছন্দ করি না, আই এনজয় দ্য অ্যাক্টিভিটিজ অফ দিস ডে, এই দিনের কাজটা আমি পছন্দ করি। তাহলে এখানে আই ডোন্ট লাইক গ্যাদারিং, অলদো কেটে গেলে এখানে বার্ড বসাই দিতে হবে, শেষ। রুল 3 নিয়ে এখন দেখব আমরা। রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স করার নিয়ম। রিলেটিভ প্রোনাউনটির জায়গায় অ্যান্ড বসে এবং প্রথম সেন্টেন্সের অবজেক্টটি দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে আর সব ঠিক থাকে। এগেন আই রিপিট, প্রোনাউনটির জায়গায় অ্যান্ড বসে এবং প্রথম সেন্টেন্সের অবজেক্টটি দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে আর সব ঠিক থাকে। মাই টিচার বট আ বুক, আমার শিক্ষক একটা বই কী করেছিলেন, বাইরে থেকে বট কিনেছিলেন, দ্যাট ওয়াজ এক্সপেন্সিভ, যেটা ছিল দামি।
তাহলে স্ট্রাকচার অনুসারে ফলো করতে আমরা কী বলছে, মাই টিচার বট আ বুক, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনটির জায়গায় অ্যান্ড বসে। রিলেটিভ প্রোনাউন হচ্ছে দ্যাট, এখানে অ্যান্ড বসালাম। তারপরে কি বলছে, এর প্রথম সাবজেক্টের অবজেক্টটি, প্রথম সাবজেক্টের অবজেক্ট কোনটা, প্রথম সাবজেক্টের অবজেক্ট হচ্ছে এ বুক, অবজেক্টটি দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে। দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে এইটা, ওয়াজ এক্সপেন্সিভ। তাহলে এখানে এই বুকের সাবজেক্ট হচ্ছে ইট, মাই টিচার বট আ বুক অ্যান্ড ইট ওয়াজ এক্সপেন্সিভ। এবার রুল 4 নিয়ে আমরা কথা বলবো। ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটি নেগেটিভ অর্থবোধক হলে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করার সময় নিম্নের নিয়মটি প্রয়োগ করতে হবে। ইফযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটি নেগেটিভ যদি হয় এবং তাকে কম্পাউন্ড করতে বলে, তাহলে কি করব আমরা, একটু খেয়াল করি। ইফ থেকে নট পর্যন্ত উঠায় দিতে হবে, ইফ থেকে নট পর্যন্ত উঠে যাবে, বাকি অংশ বসে। তাহলে এখানে আছে গেট আপ আর্লি, বাকি অংশ বসালাম, অর বসে, অর বসালাম, বাকি ক্লজটি বসে, বাকি ক্লজটা হচ্ছে ইউ ক্যান নট সেভ ইউর টাইম। তাহলে এখানে ইফ থেকে একেবারে ডন্ট পর্যন্ত উঠে যাবে, বসলে সে উঠাই দিলাম, মূল ভাব দিয়ে শুরু হবে, গেট আপ আর্লি অর ইউ ক্যান নট সেভ ইউর টাইম, আর কমার জায়গাতে অর বসাতে হবে। নোট, আনলেস প্লাস ক্লজের ক্ষেত্রে যদি আনলেস থাকে প্লাস ক্লজের ক্ষেত্রে আনলেস প্লাস ইউ উঠিয়ে দিয়ে 4 নম্বর নিয়মটি অনুসরণ করতে হবে। আনলেস ইউ স্টাডি, যদি তুমি পড়াশোনা না করো, ইউ উইল ফেল, তুমি ফেল করবে। কম্পাউন্ড, স্টাডি অর ইউ উইল ফেল, অর ফেল অর ইউ উইল ফেল। এবার আমরা 5 নম্বরটি দেখবো একটু। ই প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ, ইউ সহ প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে অ্যান্ড যোগ করে কম্পাউন্ড করা হয় এবং ক্লজটি ইম্পারেটিভ করা হয়। ইফ ইউ স্পিক দ্য ট্রুথ, যদি তুমি সত্য কথা বলো, ইউ উইল বি প্রেজড, তুমি প্রশংসিত হবে, তোমাকে প্রশংসা করা হবে আগে। স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো, অ্যান্ড ইউ উইল বি প্রেজড। রুল 6, ই প্লাস পাস্ট ইনডিফিনিট ডট ডট উড অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এর ক্ষেত্রে ভাবার্থ অনুযায়ী সেন্টেন্সের গঠন বিপরীত হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে এবং নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ করতে হবে। দুই ক্লজের মাঝে অ্যান্ড অথবা অ্যান্ড সো ইত্যাদি ব্যবহার করা যাবে এবং ইফ উঠে যাবে। ইফ রহিম গট আপ আর্লি, যদি রহিম তাড়াতাড়ি উঠত, হি উড সেভ টাইম, সে সময় বাঁচাতে পারত। রহিম ডিড নট গেট আপ আর্লি অ্যান্ড শো উড নট সেভ টাইম, তাই সে সময় করতে পারেনি। একটু এটার সাথে ম্যাচ করে একটু দেখি চেষ্টা করে। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, দেখো এটা পাস্ট ইনডিফিনিট আছে, ডট ডট উড অথবা কুড, দেখো এখানে উড অথবা উড আছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা দেখো সেভ, প্রেজেন্ট ফর্ম, এর ক্ষেত্রে ভাবার্থ অনুযায়ী সেন্টেন্সের গঠন বিপরীত হবে, সেন্টেন্স যা ছিল তার বিপরীত। অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। দুই ক্লজের মাঝে অ্যান্ড অথবা অ্যান্ড সো ইত্যাদি ব্যবহার করে করা যাবে, ইফ উঠে যাবে। তাহলে এখানে ইফ রহিম গট আপ আর্লি হি উড সেভ টাইম, তাহলে ইফটা উঠে যাবে, আর এটা অ্যাফার্মেটিভ আছে, নেগেটিভ করতে হবে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে রহিম ডিড নট গেট আপ আর্লি অ্যান্ড শো উড নট সেভ টাইম। ওকে, কমপ্লেক্স, এটা হবে 2 নম্বর। ইফ ইউ ডিড নট ওয়েস্ট ইউর টাইম, যদি তুমি সময় অপচয় নষ্ট না করতে, ইউর ফাদার উড গিফট ইউর ফোন, তোমার পিতা একটা তোমাকে কি দিত, ফোন দিত। তাহলে ইউ এটা কিন্তু আছে নেগেটিভ, অ্যাফার্মেটিভ করতে হবে। ইউ ওয়েস্টেড ইউর টাইম অ্যান্ড শো ইউর ফাদার উড নট গিফট ইউর ফোন, অর্থাৎ বিপরীত ধর্মীয় করতে হবে। রুল 7, শো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট অথবা দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মে অথবা মাইন্ড বা ক্যান অথবা কুড যুক্ত কমপ্লেক্সকে কম্পাউন্ড করার সময় সাবজেক্ট প্লাস অন টু অথবা অনটেড টু, মে বা ক্যান বা মাইট বা কুড এর পরিবর্তে টু লিখে অ্যান্ড অথবা অ্যান্ড শো প্লাস প্রথম ক্লজ লিখতে হবে। মাই ফ্রেন্ড স্টাডিড এ লট সো দ্যাট হি কুড গেট এ প্লাস ইন এইচএসসি এক্সাম। মাই ফ্রেন্ড ওয়ান্টেড টু গেট এ প্লাস ইন এইচএসসি এক্সাম অ্যান্ড সো হি স্টাডিড এ লট। আজকের মতো শেষ যে রুলটি সেটি হচ্ছে 8 নম্বর রুল। কনজাংশন দ্যাট বিশিষ্ট নাউন ক্লজ যুক্ত কমপ্লেক্সের ক্ষেত্রে দ্যাট এর পরে ব্যবহৃত ক্লজটি প্রথমে লিখে অ্যান্ড যোগে প্রথম ক্লজ অর্থাৎ মেন ক্লজটি লিখে শেষে অবজেক্ট হিসেবে ইজ অথবা দিস লিখবে যদি মেন ক্লজ ভার্বটি ট্রানজিটিভ হয়। কি বলছে আবার এখানে রিপিট, কনজাংশন দ্যাট বিশিষ্ট নাউন ক্লজ যুক্ত কমপ্লেক্সের ক্ষেত্রে দ্যাটের পরে ব্যবহৃত ক্লজটি প্রথমে লিখে, অর্থাৎ দ্যাটের পরে যে ক্লজটা সেটা প্রথমে লিখার কথা বলা হচ্ছে, অ্যান্ড যোগে প্রথম ক্লজ অর্থাৎ মেন ক্লজটি লিখে শেষে অবজেক্ট হিসেবে ইট অথবা দিস লিখতে হবে।
যদি মেন ক্লজ ভার্বটি ট্রানজিটিভ হয়, যেমন এভরিবডি নোজ, প্রত্যেকে জানে, দ্যাট হি ইজ অনেস্ট, তাহলে হি ইজ অনেস্ট অ্যান্ড এভরিবডি নোজ ইট। তাহলে আমরা কী করলাম, হি ইজ অনেস্ট শেষেরটুকু বসালাম প্রথমে, এরপরে অ্যান্ড বসাচ্ছি, তারপর এভরিবডি নোজ ইট। কমপ্লেক্স, হিমেল বিলিভ দ্যাট করিনস ফাদার ইজ অনেস্ট, করিনস ফাদার ইজ অনেস্ট অ্যান্ড হিমেল বিলিভস ইট। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ রুলগুলো দেখতে এবং মনোযোগ দিয়ে শুনে আশা করছি এবং বুঝতেও পেরেছ। এরপর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আমার কমেন্ট সেকশানে গিয়ে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, হোয়ার ডু ফেস প্রবলেম। ইফ ইউ ফেস প্রবলেম প্লিজ কমেন্ট অ্যান্ড ইনশাআল্লাহ আই উইল রিপ্লাই টু ইউর কমেন্ট। আজকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে এই ক্লাসে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদেরকে আমি পরের ক্লাসে আবারও পাবো এবং সেই নাগাদ তোমাদের সুস্থতা কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।